হ্যালো এসএসসি 2026 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে জীববিজ্ঞান পরীক্ষাটি, সেই নিমিত্তে জীববিজ্ঞানের অধ্যায় 1 জীবন পাঠ ওয়ান শট এমসিকিউ ক্লাসটা শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে, কনজুগেশনের মাধ্যমে কোন জীবে যৌন জনন ঘটে? কনজুগেশনের মাধ্যমে কোন জীবে যৌন জনন ঘটে? হবে হচ্ছে কি শৈবাল। কোনটি হবে? শৈবাল। স্পাইরোগাইরা নামক সবুজ শৈবালে কনজুগেশন বা সংযোগ প্রক্রিয়ার মাধ্যমে যৌন জনন ঘটে। দুটি কি পাশাপাশি থাকা শৈবাল সুতার মধ্যে একটি নালী বা ব্রিজ তৈরি হয়, যার ভেতর দিয়ে কি গ্যামেট বিনিময় হয়। তাই এখানে সঠিক উত্তর কি শৈবাল। নিচের কোনটির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত? মাইসেলিয়াম দ্বারা গঠিত দেহ কোনটা? মাশরুম। মাশরুমের দেহ কি মাইসেলিয়াম দ্বারা গঠিত। মাইসেলিয়াম হলো সুতার মতো অসংখ্য হাইফির জটলা। মাশরুম একটি ছত্রাক বা ফাঞ্জাই রাজ্যের জীব, আর ছত্রাকের প্রধান গাঠনিক বৈশিষ্ট্যই কি এদের দেহ কি মাইসেলিয়াম দিয়ে তৈরি। তাই উত্তরটি কি মাশরুম। নিচের কোনটি ম্যাম্মালিয়া শ্রেণীর অন্তর্গত? ম্যাম্মালিয়া শ্রেণীর অন্তর্গত কোনটা? বিড়াল। কোনটি হবে? বিড়াল। কেননা ম্যামালিয়া মানে স্তন্যপায়ী। বিড়াল তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়। এদের দেহ লোম থাকে এদের দেহ দ্বারা আবৃত, এবং কি এরা উষ্ণ রক্তের প্রাণী। অন্যদিকে উট পাখি, অন্যান্য অপশন রয়েছে কবুতর, এরা কি পাখি, এবং কুমির কি সরীসৃপ। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? বিড়াল। কোনটি আর্কিগোনিয়াস? আর্কিগোনিয়াস হচ্ছে কি আর্টোকার্পাস। আর্টোকার্পাস। যেসব উদ্ভিদে স্ত্রী জননাঙ্গ হিসেবে আর্কোগোনিয়াম বা স্ত্রীধানী তৈরি হয় তাদেরকে কি আর্কিগোনিয়াস বলে। মর্স, ফার্ন এবং নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ যেমন কাঁঠাল গাছ এই দলের কি অন্তর্ভুক্ত। তাই এখানে সঠিক উত্তরটি কি আর্টোকার্পাস। কোনটি মনের রাজ্যের জীব? কোনটি মনের রাজ্যের জীব হচ্ছে কি নীলব সবুজ শৈবাল। কি শৈবাল? নীলব সবুজ শৈবাল। মনের রাজ্যের প্রধান বৈশিষ্ট্য হলো এরা প্রোক্যারিওটিক বা আদিকোষী, যাদের নিউক্লিয়াস কি সুগঠিত নয়। নীলব সবুজ শৈবাল যেটা সায়ানোব্যাকটেরিয়া আসলে কোনো সাধারণ শৈবাল নয়, এটি একটি কি আদিকোষী ব্যাকটেরিয়া। তো এখানে সঠিক উত্তরটি কি হবে? নীলব সবুজ শৈবাল। কোনটি পেনিসিলিয়াম এর কোষ প্রাচীর তৈরি করে? কোনটি পেনিসিলিয়াম এর কোষ প্রাচীর তৈরি করে? এটি কি কাইটিন। পেনিসিলিয়ামের কোষ প্রাচীর কে তৈরি করে? কাইটিন তৈরি করে। পেনিসিলিয়াম হলো এক ধরনের ছত্রাক। উদ্ভিদের কোষ প্রাচীর কি সেলুলোজ দিয়ে তৈরি হলেও সমস্ত ছত্রাকের কোষ প্রাচীর কি কাইটিন নামক শক্ত শর্করা দিয়ে তৈরি। তাই এখানে সঠিক উত্তরটি কি কাইটিন। কোনটি জীব ও জ্বরের মধ্যবর্তী অবস্থা? জীব ও জ্বরের মধ্যবর্তী অবস্থা হচ্ছে কি ভাইরাস। জীব ও জ্বরের মধ্যবর্তী অবস্থা কোনটা? ভাইরাস। ভাইরাসকে বলা হয় জীব ও জ্বরের সংযোগ সেতু, কারণ এটি জীবদেহের বাইরে একদম নিষ্ক্রিয় জড় পদার্থের মতো থাকে, কিন্তু কোনো জীবন্ত কোষে প্রবেশ করলে কি এটি বংশবৃদ্ধি করতে শুরু করে এবং জীবের মতো আচরণ করতে থাকে। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? ভাইরাস। কোনটি ইস্ট ও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য? ইস্ট ও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কি এরা এককোষী। এরা কি এককোষী। ইস্ট ছত্রাক হলেও এটি একটি কি ব্যতিক্রমী এককোষী, এবং ব্যাকটেরিয়া উভয়ই জীবই কি মাত্র একটি কোষ দিয়ে গঠিত। তবে ব্যাকটেরিয়া আদিকোষী এবং ইস্ট কি প্রকৃত কোষী হলেও তাদের সাধারণ মিল হলো কি তারা দুজনেই কি এককোষী। তাই উত্তরটি কি হবে? এককোষী। কে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন? 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন কে? আর.এইচ. হুইটেকার। আর.এইচ. হুইটেকার। 1969 সালে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার প্রথম জীবজগৎকে কি 5টি রাজ্য মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া রাজ্যে ভাগ করার প্রস্তাব দেন। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? আর.এইচ. হুইটেকার। কোনটি সুপার কিংডম? কোনটি সুপার কিংডম? সুপার কিংডম হচ্ছে কি প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা। আধুনিক শ্রেণীবিন্যাসের সমস্ত জীবকে প্রথমে 2টি সুপার কিংডমে ভাগ করা হয়। সুপার কিংডম 1 যেটা হচ্ছে কি প্রোক্যারিওটা, এবং সুপার কিংডম 2 যেটা হচ্ছে কি ইউক্যারিওটা। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি প্রোক্যারিওটা। কোনটি মনের রাজ্যের অন্তর্গত? মনের রাজ্যের অন্তর্গত হচ্ছে কি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া, কারণ মনের রাজ্যের মূল চাবিকাঠি হলো কি বা মূল গাঠনিক বৈশিষ্ট্য হলো কি এরা আদিকোষী ও এককোষী। ব্যাকটেরিয়া কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস এবং ঝিল্লিযুক্ত অঙ্গাণু নেই, যেমন মাইটোকন্ড্রিয়া থাকে না। তাই কি এরা মনের রাজ্যের আদি উদাহরণ। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার রাজ্য কোনটি? ব্যাকটেরিয়ার রাজ্য হচ্ছে কি মনেরা। ব্যাকটেরিয়া মনের রাজ্যের একটি জীব। তো এখানে সঠিক উত্তরটি কি মনেরা।
নষ্ট কোন রাজ্যের অন্তর্ভুক্ত? নষ্ট হচ্ছে কি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। নষ্ট হলো এক প্রকার নীরব সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া। যেহেতু এরা আদিকোষী এবং এদের কোষে ক্রোমাটিন বস্তু থাকলেও সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাই কি এরা মনেরা রাজ্যের জীব। তাই এখানে সঠিক উত্তর কি মনেরা। ফানজাই রাজ্যের জীব কোনটি? ফানজাই রাজ্যের জীব হচ্ছে কি মাশরুম। ফানজাই রাজ্যের জীব কোনটা? মাশরুম। ফানজাই মানে হলো কি ছত্রাক। মাশরুম হলো কি ব্যাঙের ছাতা বা এক ধরনের কি বহুকোষী ছত্রাক, ব্যাঙের ছাতার মতো আর কি দেখতে এরা অনেকটা। এরা ক্লোরোফিলবিহীন, পরভোজী এবং কি এদের দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? মাশরুম। কোনটির কোষ প্রাচীর কাইটিন নির্মিত? কোনটির কোষ প্রাচীর? মাশরুমের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। মাশরুম কি একটি ফানজাই বা ছত্রাক গোত্রের জীব। ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ নয়, বরং নাইট্রোজেনযুক্ত পলিস্যাকারাইড কাইটিন। তাই এখানে সঠিক উত্তর কি মাশরুম। কোন রাজ্যের সদস্যরা হেটারোট্রফিক? হেটারোট্রফিক এটা কি অ্যানিমেলিয়া রাজ্যের সদস্যরা হেটারোট্রফিক। হেটারোট্রফিক মানে হলো কি পরভোজী, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। অ্যানিমেলিয়া বা প্রাণী জগতের সব সদস্যই কি খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, কারণ এদের দেহে ক্লোরোফিল থাকে না। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য কোনটি? অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে কি ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। অ্যানিমেলিয়া বা প্রাণী জগতের জাইগোট থেকে যখন বহুকোষী ভ্রূণ সৃষ্টি হয়, তখন সেখানে কি নির্দিষ্ট ভ্রূণীয় স্তর যেমন অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ডোডার্ম তৈরি হয়, যা থেকে কি পরবর্তীতে বিভিন্ন অঙ্গ গঠিত হয়। তাই এখানে সঠিক উত্তর কি ভ্রূণীয় স্তর তৈরি হয়। কোন প্রাণী বুদ্ধিভিত্তিকভাবে উন্নত? কোন প্রাণী বুদ্ধিভিত্তিকভাবে উন্নত? সেটি হচ্ছে কি মানুষ। কে? মানুষ। মানুষ হোমোস্যাপিয়েন্স হচ্ছে কি সৃষ্টির সেরা জীব। অন্যান্য প্রাইমেটদের যেমন শিম্পাঞ্জি বা গরিলার তুলনায় মানুষের মস্তিষ্কের সেরেব্রাল কর্টেক্স এবং বুদ্ধিবৃত্তি কি সবচেয়ে বেশি উন্নত ও জটিল। তাই এখানে সঠিক উত্তর কি মানুষ। মানুষের শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম কোনটি? মানুষের শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম হচ্ছে কি ম্যামালিয়া, প্রাইমেট এবং হোমিনিডিয়া। ম্যামালিয়া, প্রাইমেট এবং হোমিনিডিয়া। শ্রেণীবিন্যাসের ধাপ অনুযায়ী বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজালে মানুষের ক্ষেত্রে প্রথম আসে ক্লাস বা শ্রেণী ম্যামালিয়া, তারপর আসে অর্ডার বা বর্গ, সেটা কি প্রাইমেট, এবং শেষে কি ফ্যামিলি বা গোত্র, যেটি হচ্ছে কি হোমিনিডিয়া। তো এখানে সঠিক উত্তরটি কি হবে? ম্যামালিয়া, প্রাইমেট এবং শেষে কি হোমিনিডিয়া। বাঙালি বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙের গণের নাম কি? সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙের গণের নাম হচ্ছে কি জাকিরানা। নাম কি জাকিরানা। গোল আলুর বৈজ্ঞানিক নাম কি? গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে কি সোলানাম টিউবারোসাম। সোলানাম টিউবারোসাম। ক্যারোলাস লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী? ক্যারোলাস লিনিয়াস কি সুইডেন এর বিজ্ঞানী বা সুইডিশ বিজ্ঞানী। দ্বিপদ নামকরণের জনক এবং ট্যাক্সোনমির জনক খ্যাত কি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 1707 সালে সুইডেনে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন চিকিৎসক এবং কি প্রকৃতিবিদ ছিলেন। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? সুইডেন। উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি কোনটি? উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি হচ্ছে কি আইসিবিএন। এটা কত নম্বর অপশনে রয়েছে? এটা আছে অপশন ঘতে আইসিবিএন। এর ফুল ফর্মটি হলো ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নমেনক্লেচার। আর প্রাণীদের জন্য ব্যবহার করা হয় কি আইসিজ্যাটান, যেটা রয়েছে কি অপশন কতে আইসিজ্যাটান, যেটা কি ইন্টারন্যাশনাল কোড অফ জিওলজিক্যাল নমেনক্লেচার। তো এখানে সঠিক উত্তরটি হবে কি প্রশ্নের প্রাসঙ্গিকতায় আইসিবিএন। অ্যাপিস ইন্ডিকা নিচের কোনটির বৈজ্ঞানিক নাম? অ্যাপিস ইন্ডিকা হচ্ছে কি মৌমাছির বৈজ্ঞানিক নাম। কার বৈজ্ঞানিক নাম? মৌমাছির। কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম হচ্ছে কি বুফো মেলানোস্টিকটাস। মেলানোস্টিকটাস এটি কি কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কোনটি? দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে কি ক্রপসিকাস সাউলারিস। ক্রপসিকাস সাউলারিস। এটি কি বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের বৈজ্ঞানিক নাম। জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম কি? জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম হচ্ছে কি
প্যান্থারা টাইগ্রিস, প্যান্থারা টাইগ্রিস। হিবিস্কাস রোসাসাইনেন্সিস কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম? এটা কি জবা ফুলের বৈজ্ঞানিক নাম। কোন ফুলের? জবা ফুলের বৈজ্ঞানিক নাম। কোনটি সঠিক? সঠিক হচ্ছে কোনটি? অপশনে রয়েছে কি কীটতত্ত্ব, পরজীবী, অণুজীববিদ্যা, কৃমি, হিস্টোলজি, কোষ, শরীরবিদ্যা, রেচন। এখানে সঠিক উত্তরটি কি হবে? শরীরবিদ্যা, রেচন। শরীরবিদ্যা বা ফিজিওলজিতে জীবদেহের বিভিন্ন জৈব রাসায়নিক ও অঙ্গসংস্থানিক কাজ যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ নিয়ে কি আলোচনা করা হয়। তাই এখানে সঠিক উত্তরটি হবে কি শরীরবিদ্যা থেকে রেচন। জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়? কোন শাখায়? এটি হচ্ছে কি সাইটোলজি শাখায়। কোন শাখায়? সাইটোলজি। কোষবিদ্যা বা কোষের গঠন সংক্রান্ত বিজ্ঞানকে কি সাইটোলজি বলা হয়। তাই এখানে সঠিক উত্তরটি কি সাইটোলজি। জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয়? কোনটির আলোচ্য বিষয়? এটি হচ্ছে কি ফিজিওলজির আলোচ্য বিষয়। ফিজিওলজি এর আলোচ্য বিষয়। ফিজিওলজি বা শরীরবিদ্যায় জীবদেহের ভেতরের অঙ্গগুলো কিভাবে কাজ করে, যেমন রক্ত সংবহন, পুষ্টি, রেচন ইত্যাদি, তাকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। তাই উত্তর কি ফিজিওলজি। জীব ও প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় জীব প্রকৃতির, সেটি কি বাস্তুবিদ্যায়। কোন বিদ্যায়? বাস্তুবিদ্যায়। বাস্তুবিদ্যা বা ইকোলজি হলো কি জীববিজ্ঞানের সেই শাখা যেখানে জীব যেমন উদ্ভিদ ও প্রাণী এবং তার চারপাশের পরিবেশ বা প্রকৃতির মধ্যকার পারস্পরিক সম্পর্ক এবং ইকোসিস্টেম নিয়ে কি আলোচনা করা হয়। তাই উত্তরটি কি বাস্তুবিদ্যা বা ইকোলজি। টিস্যু সমূহের গঠন কোন শাখায় আলোচনা করা হয়? টিস্যু সমূহের গঠন কোন শাখায় আলোচনা করা হয়? এটি কি হিস্টোলজির আলোচনার বিষয়। হিস্টোলজির আলোচনার বিষয়। টিস্যু বা কঙ্কাল তত্ত্বকে ইংরেজিতে বলা হয় কি হিস্টোলজি। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বহুকোষী জীবের টিস্যুর উৎপত্তি, গঠন ও কার্যাবলী কি এই শাখায় পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়। তাই উত্তরটি কি হিস্টোলজি। জীবজগৎ সম্পর্কে সহজে ও সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটা? সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কি ট্যাক্সোনমি। কোন নমি? ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যার মূল কাজই হলো কি পৃথিবীর লক্ষ লক্ষ জীবকে তাদের মিল ও অমিলের ভিত্তিতে সুনির্দিষ্ট নিয়ম মেনে বিভিন্ন দলে বা রাজ্যে সাজানো, যাতে কি তাদের সহজে চেনা যায়। তাই উত্তর কি ট্যাক্সোনমি। জীবদেহের শ্বসন, রেচন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান কোনটি? এটা কি শরীরবিদ্যা। কোন বিদ্যা? শরীরবিদ্যা। শ্বসন, রেচন, পরিপাক এগুলো সবই কি দেহের শরীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল কাজ, যা সম্পূর্ণভাবে কি শরীরবিদ্যা শাখার অন্তর্ভুক্ত। তাই উত্তরটি কি শরীরবিদ্যা। ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? ফলিত জীববিজ্ঞানের শাখা হচ্ছে কি অণুজীব বিজ্ঞান। অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি হলো কি ফলিত জীববিজ্ঞানের একটি অংশ। কারণ এতে কি ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি অণুজীবের জ্ঞানকে কাজে লাগিয়ে চিকিৎসা, শিল্প, কৃষিক্ষেত্রে কি সরাসরি নানা প্রযুক্তি ও ঔষধ তৈরি করা হয়। তো এখানে সঠিক উত্তর কি অণুজীব বিজ্ঞান। কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখা? ফলিত শাখা কোনটা? পরজীবী বিদ্যা। কি বিদ্যা? পরজীবী বিদ্যা। পরজীবী বিদ্যা কি একটি ফলিত শাখা, কারণ বিভিন্ন ক্ষতিকর পরজীবী যেমন কৃমি, ম্যালেরিয়া জীবাণু আমাদের শরীরে কি রোগ ছড়ায় এবং তা কিভাবে দমন করা যায় তা সরাসরি কি মানব কল্যাণে প্রয়োগ করা হয় এই বিদ্যায়। তাই এখানে সঠিক উত্তরটি কি পরজীবী বিদ্যা। নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত? ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত হচ্ছে কি সামুদ্রিক জীববিজ্ঞান। সামুদ্রিক জীববিজ্ঞান। সামুদ্রিক জীববিজ্ঞান হলো কি ফলিত শাখা, কারণ সমুদ্রের মৎস্য সম্পদ এবং অন্যান্য জীবৎ সম্পদ আহরণ ও সেগুলোর অর্থনৈতিক ব্যবহার সরাসরি মানুষের জীবনযাত্রার সাথে যুক্ত। তাই এখানে সঠিক উত্তরটি কি সামুদ্রিক জীববিজ্ঞান। জীববিজ্ঞানের ফলিত শাখা কোনটি? জীববিজ্ঞানের ফলিত শাখা হচ্ছে কি জিন প্রযুক্তি। কি প্রযুক্তি? জিন প্রযুক্তি। জিন প্রযুক্তি হলো একটি আধুনিক ফলিত শাখা। এর মাধ্যমে জিনের পরিবর্তন ঘটিয়ে উন্নত জাতের ফসল কিংবা ইনসুলিনের মতো গুরুত্বপূর্ণ ওষুধ বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। তাই উত্তরটি কি জিন প্রযুক্তি। ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেন? কয়টি রাজ্যে? দুইটি রাজ্যে তিনি ভাগ করেছিলেন। দুইটি রাজ্যে ভাগ করেছিলেন। 1753 সালে ক্যারোলাস লিনিয়াস তার শ্রেণীবিন্যাসের সমস্ত জীবজগৎকে দুইটি রাজ্যে ভাগ করেছিলেন, একটি উদ্ভিদ জগৎ এবং অন্যটি কি প্রাণী জগৎ। তাই এখানে সঠিক উত্তরটি হবে দুইটি। তো এই ছিল জীববিজ্ঞান অধ্যায় 1 জীবন পাঠ ফর এসএসসি 2026 ব্যাচ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী অধ্যায়গুলো আসছে। ধন্যবাদ সকলকে।